নমস্কার। লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আগের ভিডিওটিতে ছিল শ্রী শ্রী মায়ের শেষের দিনগুলির প্রথম পর্ব। আজকে থাকছে দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ সেই পর্বটি দেখে নিন, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইতিমধ্যে প্রায় 1 মাস ধরে মায়ের ওপরে ডাক্তার বিপিন চন্দ্র ঘোষের চিকিৎসা চললেও কোনো রকম সুফল পাওয়া যাচ্ছিল না। তাই 1920 সালের 1 মে তারিখে ডাক্তার প্রাণধন বসুর ওপরে মায়ের চিকিৎসার ভার অর্পণ করা হয়েছিল। তার রোগ নির্ণয়ের জন্য ডাক্তার সুরেশচন্দ্র ভট্টাচার্য এবং নীলরতন সরকারকেও একদিন ডেকে আনা হয়েছিল। 16 মে তারিখে ডাক্তার প্রাণধন বসু সকলকে জানিয়ে দিয়েছিলেন যে মায়ের কালাজ্বর হয়েছে। তখনও পর্যন্ত কালাজ্বরের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তার উপরে শ্রী শ্রী মা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। রোগের সঙ্গে তার সংগ্রাম করবার ক্ষমতাও প্রায় নিঃশেষ হয়ে এসেছিল। সুতরাং ভক্তেরা বুঝতে পেরেছিলেন যে সে যাত্রায় তার সেরে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু তবুও তাকে সারিয়ে তোলবার জন্য ভক্তদের চেষ্টার কোনো অন্ত ছিল না। 1 জুন তারিখে সকলে বুঝতে পেরেছিলেন যে ডাক্তারেরাও তাঁর জীবনের আশা ত্যাগ করেছেন। ওই দিন কবিরাজ রাজেন্দ্রনাথ সেনকে মায়ের চিকিৎসার জন্য আহ্বান জানানো হয়েছিল। তার নাতি কালীভূষণ সেনও তার সঙ্গে ছিলেন। এর মধ্যেও কিন্তু তার কাছে ভক্তদের যাতায়াতের কোনো বিরাম ছিল না। তবে প্রায় সকলেই তখন ঘরের বাইরে থেকে মাকে দর্শন করে প্রণাম জানাতেন। সেই সময় একদিন অভিনেত্রী তারা সুন্দরী দেবী মাকে দর্শন করতে এসেছিলেন। তখন শ্রী শ্রী মায়ের শরীর খুবই দুর্বল ছিল। সেই কারণে তিনি মাঝের ঘরের মেঝেতে অন্য মেয়েদের সঙ্গে বসে বিশ্রাম করছিলেন। তারা সুন্দরী বাইরে থেকে মাকে প্রণাম জানালেন। তিনি যুক্ত করে দরজার কাছে বসে মায়ের সাথে মৃদু স্বরে কথাবার্তা বলছিলেন। মা তাকে বলেছিলেন, থিয়েটারে তো বেশ বলো, এমন সেজেগুজে আসো, তখন তো মায় চেনাই যায় না। এখানে এমনই একটু শোনাও দেখি। মায়ের আদেশ পেয়ে জোর হাত করে তিনি তাকে নমস্কার জানিয়ে জনা নাটক থেকে প্রবীরের বীর রসাত্মক সংলাপের কিছু অংশ শুনিয়েছিলেন। মা তাকে বলেছিলেন, আর একদিন সময় মতো এসো। এরপরে মাকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে সেদিন তারাসুন্দরী ফিরে গিয়েছিলেন। কদিন পরেই তিনি একদিন বিকেলে ট্যাক্সি করে পুনরায় উদ্বোধনে এসে উপস্থিত হয়েছিলেন। তার সাথে ট্যাক্সি বোঝাই করা জিনিসপত্র, দই, মিষ্টি, লেবু, কলা, বাতাবি, আঙুর, আনারস, বেদানা, রজনীগন্ধার তোড়া, রাধু মাকুর ছেলেদের জন্য পশমি জুতো ইত্যাদি ছিল। সেদিন মায়ের সামান্য জ্বর ছিল, তাই তিনি নিজের ঘরে শুয়েছিলেন। তারা সুন্দরী আগের মতন ঘরে প্রবেশ না করে বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়েছিলেন। মায়ের আদেশে তার আনিত জিনিসগুলি মাঝের ঘরে রেখে দেওয়া হয়েছিল। তারা সুন্দরী কিছু পরে প্রসাদ নিয়ে ফিরে গিয়েছিলেন। মা বলেছিলেন, দেখো, তারার ওই জিনিসগুলি ঠাকুরকে, এখানকার সাধু ব্রহ্মচারীদের দিও না। রাধু, মাকু, ছোট বউ এবং ঝি, চাকর, বামুন সকলকে কিছু কিছু দাও। মায়ের নির্দেশ মতন সকলকে দেবার পরেও মাঝের ঘরে অনেক জিনিস রয়ে গিয়েছিল। সন্ধ্যের পরে ডাক্তার প্রাণধন বসু মাকে দেখতে এসেছিলেন। তখন মা বরদা মহারাজকে বলেছিলেন, তারা সুন্দরীর বাকি জিনিস যা যা আছে সেগুলি ওই ডাক্তারের গাড়িতে সব তুলে দিয়ে এসো। ওরা ফুল খুব ভালোবাসে, ফুলগুলিও দিয়ে এসো। ডাক্তার প্রাণধন বসু জাতিতে খ্রিস্টান ছিলেন। গাড়িতে ওঠার সময় ওই জিনিসগুলি দেখে তিনি খুব খুশি হয়ে প্রশ্ন করেছিলেন, এসব কে দিলেন? শরৎ মহারাজ তাকে উত্তরে বলেছিলেন, মা ওইগুলি আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন।
ডাক্তার খুব খুশি হয়ে সেদিনের মতন বিদায় নিয়েছিলেন। পরের দিন রোগিণীকে দেখতে এসে তিনি মায়ের ঘরে ঠাকুরের ফটো এবং অন্যান্য ছবিগুলিকে ভালো করে দেখে নিয়ে বাইরে এসে শরৎ মহারাজকে প্রশ্ন করেছিলেন, আমি এতদিন কার চিকিৎসা করছি? শরৎ মহারাজ তাকে জানিয়েছিলেন, পরমহংসদেবের সহধর্মিণী, আমাদের সংঘ জননী শ্রী শ্রী মায়ের। ডাক্তারের পরবর্তী প্রশ্ন ছিল, চিকিৎসার এত খরচপত্রের অর্থ কোথা থেকে আসে? উত্তরে স্বামী শারদানন্দজি মহারাজ তাকে জানিয়েছিলেন, ভক্তদের সহায়তায় ও আনুকূল্যে চলে যাচ্ছে। ডাক্তারবাবু বলেছিলেন, ও তা এতদিন বলনি তো। এরপরে তিনি ওষুধপত্রের ব্যবস্থাদি লেখবার পরে শরৎ মহারাজ তাকে যথারীতি তার ভিজিটের টাকা ও মোটর ভাড়া দিতে গেলে তিনি বলেছিলেন, তোমরা আজীবন অতি নিষ্ঠার সঙ্গে যার সেবা করে জীবন সার্থক করছো, আমাকে এই বৃদ্ধ বয়সে শেষ জীবনে তার একটু সেবা করার চান্স দাও। এরপর থেকে আর কোনোদিনই তিনি মায়ের জন্য দর্শনী বা গাড়ি ভাড়া নেননি। এমনকি মায়ের চিকিৎসক পরিবর্তন করা হলেও তিনি প্রায় নিত্যদিনই উদ্বোধনে আসতেন এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে পরামর্শে যোগ দিতেন। দৈবানুগ্রহে শ্রী শ্রী মাকে সুস্থ করে তোলবার জন্য স্বামী শারদানন্দ মহারাজ কম চেষ্টা করেননি। জয়রামবাটিতে মায়ের বাড়িতে কালী, তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা এবং কমলাত্মিকা এই পঞ্চ মহাবিদ্যার অর্চনা এবং 5 গ্রহের পূজার ব্যবস্থা করা হয়েছিল। বাগবাজারের সিদ্ধেশ্বরীর কাছে শতরূপ চণ্ডীপাঠ করা হয়েছিল। সম্ভবত মহাপুরুষ মহারাজের পরামর্শে সব শেষে বারাসাতের শ্মশানে একটি সংস্থানও করা হয়েছিল, কিন্তু সে সবই নিরর্থক হয়ে গিয়েছিল। একদিন শ্রীমতী চপলা বসু মাকে দেখতে আসবার পরে মা তাকে বলেছিলেন, মা, কিছু জিজ্ঞেস করনি, এরা কি ওষুধ দিয়েছে তার গুণ থাকবে কি? শরৎ মহারাজ অবশ্য আগে থেকেই সে বিষয়ে শ্রীমতী বসুকে সতর্ক করে দিয়েছিলেন। এসবের মধ্যে মায়ের জ্বর অবিরাম বেড়েই চলেছিল। তিনি শীর্ণ থেকে শীর্ণতর হচ্ছিলেন, কিন্তু শরৎ মহারাজ হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। বারবার তার চিকিৎসক পরিবর্তন করা হচ্ছিল, সেই সঙ্গে শান্তি সংস্থানও করা হচ্ছিল, কিন্তু কোনো দিক থেকেই কোনো আশার লক্ষণ দেখা যাচ্ছিল না। প্রত্যেক দিন তার 3-4 বার করে জ্বর আসতো। তিনি নিজের সারা শরীরে অসম্ভব জ্বালা অনুভব করে বলতেন, পানা পুকুরে গা ডুবিয়ে থাকবো। তার দায়িত্বে থাকা সেবক সেবিকারাও বরফে নিজেদের হাত ঠান্ডা করে তার গায়ে হাত বুলিয়ে দিতেন। দীর্ঘকাল অবিরাম অসুস্থতার ফলে তার স্বভাবটিও অবুঝ শিশুর মতন হয়ে গিয়েছিল। একদিন সকালে তিনি রাসবিহারী মহারাজকে বলেছিলেন, আমাকে কোলে করে বসো। কাছেই তার সেবিকা সরলা দেবী ছিলেন। রাসবিহারী মহারাজ তাকেই শ্রী শ্রী মাকে কোলে করে নিয়ে বসতে বলেছিলেন। সরলা দেবী মায়ের বিছানার ওপরে কয়েকটি বালিশ উঁচু করে তাতে হেলান দিয়ে মাকে বসিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন। সরলা দেবী অক্লান্তভাবে মায়ের সেবা করেছিলেন। ওষুধ পথ্য সবই তিনি নিজের হাতে মাকে খাওয়াতেন এবং সময় মতো মায়ের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতেন। নবাসনের বউ তাকে সেসব কাজে সাহায্য করতেন। কবিরাজি চিকিৎসা চলবার জন্য মায়ের সমস্ত রান্না কাঠের জালে করা হতো, কিন্তু মায়ের মুখে আর কোনো রুচি অবশিষ্ট ছিল না। তবে তিনি প্রতিদিন সামান্য একটু পোস্ত এবং আমরুল শাক খেতে পছন্দ করতেন। তার ভক্তেরা বিভিন্ন জায়গা থেকে তার জন্য আমরুল শাক সংগ্রহ করে আনতেন। সরলা দেবী প্রত্যেক দিন তাকে দুধ খাওয়াতেন, থার্মোমিটারে জ্বর মাপতেন, আর তাই নিয়ে প্রতিদিন মায়ের সঙ্গে তার অশান্তি লেগেই থাকতো। একদিন রাত্রি 11টার সময় মাকে তিনি শেষবারের মতন দুধ খাওয়াতে গিয়ে রীতিমতো বিপত্তিতে পড়ে গিয়েছিলেন। মা কিছুতেই দুধ খেতে রাজি হচ্ছিলেন না দেখে সরলা দেবী তাকে বলেছিলেন, তাহলে ডাকি মহারাজকে?
অন্যদিন শরৎ মহারাজকে ডাকবার কথায় মা ভয় পেয়ে বালিকার মতন দুধ খেয়ে নিতেন, কিন্তু সেদিন তিনি প্রায় মরিয়া হয়ে উঠেছিলেন, তাই নির্ভয়ে বলেছিলেন, ডাক তোর মহারাজকে। তখন সবাই শুয়ে পড়েছিলেন। শরৎ মহারাজ তার ঘরের একপাশে মেঝেতে বিছানা করে শুয়েছিলেন। সারাদিন পরিশ্রমের পর তিনি ক্লান্তিতে ঘুমিয়েও পড়েছিলেন, তাই সরলা দেবী তাকে ডাকতে গিয়েও ডাকতে পারেননি। তিনি ইতস্তত করে ফিরে আসবার পরে মা তাকে বলেছিলেন, কি ডাকলি না? তখন সরলা দেবী আবার মহারাজের ঘরে ফিরে গিয়ে তার মাথার কাছে গিয়ে একটু আওয়াজ করতেই মহারাজের ঘুম ভেঙে গিয়েছিল। তিনি ধর্মর করে উঠে বসে সরলা দেবীর মুখ থেকে সব শুনে মায়ের শয্যার মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। মা জিজ্ঞেস করেছিলেন, কই শরৎ এলো? সরলা দেবী উত্তর দিয়েছিলেন, হ্যাঁ মা, ওই তো আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। মা সেদিকে তাকিয়ে বলেছিলেন, কই, এসো বাবা, কাছে এসো, বসো। দেখো তো বাবা, এত রাত্রে তোমাকে ডেকে তুলে কষ্ট দিলে। শরৎ মহারাজ মায়ের কাছে বসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আস্তে আস্তে তাকে বলেছিলেন, মা, এবার একটু খাবেন? তার সম্মতি পেয়ে তিনি বলেছিলেন, তবে সরলা খাইয়ে দিক। শরৎ মহারাজ একথা বলবার পরেই মা প্রবল আপত্তি সহকারে উত্তেজিতভাবে বলে উঠেছিলেন, না, ও খাওয়াবে না। ও দিনরাত বলবে, মা খাও, মা খাও, আর বগলে কাঠি দাও। ও দুটোই শিখেছে। আমি ওর হাতে খাবো না, তুমি আমায় খাইয়ে দাও। মা থার্মোমিটারকে কাঠি বলতেন। উল্লেখ্য যে এর আগে শরৎ মহারাজের সামনে মা কিন্তু অবগুণ্ঠনে মুখ ঢেকে অন্যের মারফত কথা বলতেন। সেটার জন্য শরৎ মহারাজের তার উপরে ক্ষোভ বড় কম ছিল না। তিনি প্রায়ই বলতেন, আমি যেন বেটির শ্বশুর। সেদিন জীবনের শেষ লগ্নে মায়ের অনাবৃত রোগ পাণ্ডুর মুখের দিকে তাকিয়ে দুধ খাওয়াতে বসে শরৎ মহারাজের স্নায়ু দুর্বল হয়ে গিয়েছিল। তিনি থরথর করে কাঁপতে শুরু করেছিলেন। ওদিকে তখন সরলা দেবীর মনেও প্রবল অভিমান দেখা দিয়েছিল। তিনি কিছুতেই মাকে আর দুধ খাওয়াবেন না বলে ঠিক করে নিয়েছিলেন। তাই ফিডিং কাপে দুধ ঢেলে দিয়ে শরৎ মহারাজের হাতে তুলে দিয়েছিলেন। সাহস সঞ্চয় করে শরৎ মহারাজও মায়ের মুখে ধীরে ধীরে সেই দুধ ঢেলে দিতে শুরু করেছিলেন। একটু পরে তিনি বলেছিলেন, মা, একটু জিরিয়ে খান। তার এই সামান্য কথাটিতে মায়ের শীর্ণ মুখটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি বলে উঠেছিলেন, দেখো দেখিনি কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এই কথাটি আর ওরা বলতে জানে না। দুধ খাওয়ানো শেষ করে মায়ের বিছানায় মশারি ফেলে চারিদিক ভালো করে গুজে দিয়ে শারদানন্দ মহারাজ তাকে বলেছিলেন, মা, তবে আমি আসি। সস্নেহে মা তাকে বলেছিলেন, এসো বাবা, এসো। আহা, বাছার আমার কত কষ্ট হলো, ওই তো ডেকে আনলে। এসো বাবা, দুগ্গা দুগ্গা। এই ধরনের সাময়িক অবুঝ মনোভাব ও শিশুসুলভ জেদ সত্ত্বেও মা কিন্তু সাধারণভাবে আগের মতোই স্বভাবজ স্নেহশীলা রয়ে গিয়েছিলেন। এই ঘটনার পরে সরলা দেবী স্থির করেছিলেন যে তিনি আর মাকে দুধ খাওয়াবেন না বা থার্মোমিটারও দেবেন না। অন্য কেউ সেই কাজগুলি করবেন। তিনি অন্তরালে থেকে সবকিছু গুছিয়ে দেবেন। শরৎ মহারাজকে তিনি তার অভিপ্রায় জানিয়ে দিয়েছিলেন, তবে মাকে ভাত খাওয়ানোর দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেননি। পরদিনটা এভাবেই গিয়েছিল। মা কিন্তু সব লক্ষ্য করেছিলেন। সেদিন সরলা দেবী নবাসনের বইয়ের ওপরে কাজগুলি সমাধা করবার ভার দিয়ে নিবেদিতার স্কুলের বোর্ডিং এ কয়েকটি কাজ করবার জন্য গিয়েছিলেন। সেখান থেকে ফিরে দুপুরে ভাত খাওয়াবার সময় মা তাকে স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করেছিলেন, তুমি মা আমার উপর রাগ করেছো? নিজের উদ্গত অভিমানকে চেপে রেখে সরলা দেবী বলেছিলেন, রাগ করব কেন মা? কথাটা শুনেই মা তার রোগজীর্ণ হাত দুটি দিয়ে সরলা দেবীকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে বলেছিলেন, তবে কেন দুধ খাওয়াচ্ছ না?
বগলে কাঠি দিচ্ছ না? আমি মা অসুখে ভুগে ভুগে কেমন হয়ে গেছি, কখন কি বলে ফেলি ঠিক নেই। আমার কথায় রাগ করো না মা। চিরপরিচিত সেই মাতৃস্নেহের অমৃতধারায় স্নাত সরলা দেবীর দু চোখে তখন অশ্রুর প্লাবন নেমেছিল। সেই প্লাবনে তার সমস্ত অভিমান ধুয়ে মুছে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় মাতৃমন্দিরের অনেকেই তার সেবিকার কাজ করেছিলেন। সুনন্দা দেবী তাদের মধ্যে অন্যতম ছিলেন। সেই কথা থাকছে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী শ্রী মায়ের শেষের দিনগুলির কথা। আজকে ছিল দ্বিতীয় পর্ব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।